নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন মোহনবাগান কেমন দল গঠন করবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, এই নিয়ে কি বলছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। মোহনবাগান দলে কি এইবারে বিদেশির পরিবর্তন হবে? হুগো বুমোস কি সত্যিই ছেড়ে দিচ্ছে মোহনবাগান দল? নিখিল পূজারি কতটা কনফার্ম হয়েছে ইস্টবেঙ্গল দলে? তার পাশাপাশি আইএসএল এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তো বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই কলকাতা ডার্বি হারার পর কি বলছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কলকাতা ডার্বি হারার পর একদমই স্বাভাবিক দেবাশিস দত্ত কলকাতা ডার্বি হারা নিয়ে তাকে প্রশ্ন করায় তিনি বলেন, যখন মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো বড় ক্লাব খেলে তখন কখনো মোহনবাগান জেতে, কখনো ইস্টবেঙ্গল জেতে। এই যে ডার্বি একটা হেরেছে যে খুব একটা হতাশার কারণ, এই নিয়ে কিন্তু খুব একটা বড় চিন্তার কারণ কিছুই নেই। 4 বছর ধরে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে আসছে। এইবারে ডুরান্ড কাপে গ্রুপ স্টেজে মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারিয়েছিল, তারপরে আবার ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ফাইনাল হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে। আবার সুপার কাপে মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারিয়েছে। আইএসএল এর আগামী ম্যাচে আবার মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাবে। এই মুহূর্তে মোহনবাগান দলে বেশি খেলোয়াড় ছিল না, সমস্ত খেলোয়াড়ই ভারতীয় ন্যাশনাল ডিউটি পালন করতে চলে গেছিল, সিনিয়র খেলোয়াড়রা। তো দেবাশিস দত্ত তিনি বলছেন, যখন মোহনবাগান দলে অর্ধেকের বেশি প্লেয়ার নেই, এই সময় যদি ইস্টবেঙ্গল না হারাতে পারে মোহনবাগান দলকে, তাহলে আর কবে হারাবে? দেবাশিস দত্তর কথাতে কিন্তু একটা পরিষ্কার, যে যেহেতু এই মুহূর্তে মোহনবাগান দলে খুব একটা সিনিয়র প্লেয়ার ছিল না ভারতীয়, তাই জন্য ইস্টবেঙ্গল যে হারিয়েছে মোহনবাগান দলকে, এইটা খুবই স্বাভাবিকভাবে নিচ্ছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তো দেবাশিস দত্তকে মোহনবাগান দল কি কি বিদেশির পরিবর্তন করবে, এই নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে প্রশ্ন করায় তিনি কিন্তু বলেছেন, অবশ্যই বিদেশি ভারতীয় প্লেয়ারে পরিবর্তন হতে পারে। হাওয়াস যেমন প্লেয়ার চাইবে তেমন প্লেয়ার মোহনবাগান দল হাওয়াসকে এনে দেবে। তিনি আরও যুক্ত করেন দেবাশিস দত্ত, তিনি বলেন, ফেরান্ডো যেমন বিদেশি চেয়েছিল, যেমন ভারতীয় প্লেয়ার চেয়েছিল, সেই সমস্ত ভারতীয় প্লেয়ার বিদেশি প্লেয়ারকে মোহনবাগান এনে দিয়েছে জুয়ান ফেরান্ডোর কথা অনুযায়ী। তো এইবার হাওয়াস যেই প্লেয়ারদেরকে ছেড়ে দিতে চাইবে সেই প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে দেবে, যেই প্লেয়ারকে নতুন আনতে চাইবে সেই প্লেয়ারকে মোহনবাগান এনে দেবে। অর্থাৎ এইবার হাওয়াস যেরকম দল চাইবে সেরকম দল কিন্তু আরও একবার গঠন করে দেবে মোহনবাগান, এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে দেবাশিস দত্ত। অর্থাৎ টাকার কিন্তু চিন্তা নেই মোহনবাগান দলে, আরও একবার সেটা দেবাশিস দত্ত বুঝিয়ে দিল। এবং তার এই স্টেটমেন্টে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি, যে হাওয়াস, তিনি যেটা বলেছেন যে হাওয়াস যেমন দল চাইবেন সেরকম দল কিন্তু মোহনবাগান বানিয়ে দেবে। অর্থাৎ এর থেকে পরিষ্কার, হাওয়াস যদি নতুন বিদেশি চায় তাহলে মোহনবাগান নতুন বিদেশি আনবে। এবং দেবাশিস দত্ত এটাও বলেছে যে হাওয়াস যদি বিদেশি পরিবর্তন চায়, মানে কিছু বিদেশিকে ছেড়ে দিতে চায়, সেটা কিন্তু ঘটবে মোহনবাগান দলে। অর্থাৎ হাওয়াসের অনুযায়ী এই মুহূর্তে কিন্তু মোহনবাগান নিজের দল গঠন করবে, এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তো মোহনবাগান জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কিছু পরিবর্তন করবে, এটা কিন্তু দেবাশিস দত্ত নিজেই কনফার্ম করে দিয়েছে। তো বন্ধুরা, দেবাশিস দত্তর কথায় কিন্তু পুরোপুরি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে মোহনবাগান হাওয়াস যেরকম দল চাইবে সেরকম দলই বানিয়ে দেবে। তো বন্ধুরা, এইবারে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই। আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন যে দাদা, হুগো বুমোস কি মোহনবাগান দল ছেড়ে দেবে? এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরটা হচ্ছে, হুগো বুমোস তিনি কিন্তু মোহনবাগান দল ছাড়ার কোনো ইচ্ছুক নেই। হুগো বুমোস তিনি মোহনবাগান দলেই থাকবে, মানে হুগো নিজে থেকে মোহনবাগান দল ছাড়বে এরকম কিন্তু কোনো রকম আপডেট নেই। তবে একটা কিন্তু গোপন আপডেট বেরিয়েছে, সেটা হচ্ছে মোহনবাগান তারা তাদের ফ্যান ফেভারিট এক ফরেন প্লেয়ারকে, মানে বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে পারে। ফ্যান ফেভারিট মানে ফ্যান্সরা যেই বিদেশি প্লেয়ারটাকে খুব পছন্দ করে, মোহনবাগান ফ্যান্সরা খুবভাবে পছন্দ করে হুগো বুমোস, ডিমিট্রি পেড্রোটসকে। আর কিছুদিন আগে মোহনবাগান সমর্থকদের ফ্যান ফেভারিট প্লেয়ার ছিল জেসন কামিংস। তো এরা তিনজন হচ্ছে মোহনবাগানের ফ্যান ফেভারিট বিদেশি। এই তিনজনের মধ্যে কোনো একটা ফ্যান ফেভারিট ফরেন প্লেয়ার বাদ যাবে, এটা কিন্তু জানা যাচ্ছে এবং এটা শোনা যাচ্ছে অনেক জায়গায়, যে এক ফ্যান ফেভারিট প্লেয়ারকে মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে দেবে। তো এর মধ্যে ডিমিকে ছাড়ার তো কোনো সম্ভাবনা নেই, বেঁচে রইল হুগো বুমোস আর জেসন কামিংস। তো
তো এইবার দেখা যাক কোন ফ্যান ফেভারিট প্লেয়ারটাকে মোহনবাগান ছাড়ে। হুগো বুমোসকে মোহনবাগান ছাড়লে অবশ্যই তার পরিবর্তে মোহনবাগানকে একটা খুবই ভালো প্লেয়ার নিতে হবে, মানের প্লেয়ার নিতে হবে, যে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত সুন্দর পাস দেওয়ার চেষ্টা করে যেটা অন্য কেউ দিতে পারে না। যদি হুগোর পরিবর্তন মোহনবাগান একান্তই করে তাহলে কিন্তু মোহনবাগানকে সেই লেভেলের একটা প্লেয়ার নিয়ে আসতে হবে। তবে আমি চাই না যে কোনো মতে হুগো বুমোসকে পরিবর্তন করুক এই সিজনে। এই সিজনটা মোহনবাগান হুগো বুমোসকে সুযোগ দিক, এবং যদি জেসন কামিন্সকে মোহনবাগান পরিবর্তন করে, এবং যতদূর আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে মোহনবাগান এক ডিএমএস সঙ্গে কথা বলছে ভেনেজুয়েলার, তো সেইটার কিন্তু এখনো অবধি কোনো পাকাপাকি মানে যেটুকুনি আপডেট দিয়েছিলাম সেইটুকুনি আপডেটই আছে। মোহনবাগান কিন্তু ইতিমধ্যেই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছেন। তো দেখা যাক ফ্যান ফেভারিট কোন প্লেয়ারটাকে মোহনবাগান মানে বিদেশি প্লেয়ারটাকে বাদ দেয়, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তো যদি মোহনবাগান সুপার জায়েন্ট জেসন কামিন্সকে বাদ দেয় তাহলে কোনো চিন্তা নেই, জেসন কামিন্স চলে গেলে চলে যাক, কারণ এমনিতেও আইএসএলে 4টে বিদেশি প্লেয়ারই খেলতে পারবে, তাই এমনিতেও 2টো বিদেশি বসে থাকবে। তো জেসন কামিন্সকে ছেড়ে দিলেও মোহনবাগান পারে, কারণ মোহনবাগান দলের একটা সলিড স্ট্রাইকার লাগবে। তো দেখা যাক মোহনবাগান কোন প্লেয়ারকে ছেড়ে দেয়। তো হুগো বুমোসের আপডেটটা ক্লিয়ার করে দিই আরও একবার, এই মুহূর্তে হুগো বুমোস কিন্তু নিজে মোহনবাগান দল ছাড়বে না, এরকম কোনো হুগো বুমোসের থেকে সিদ্ধান্ত নেয়নি না। হুগো বুমোসের এজেন্ট সেও কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত মানে এদের মধ্যে কোনো রকম সিদ্ধান্ত কথাবার্তা হয়নি যে হুগো বুমোস মোহনবাগান দল ছাড়বে। তবে মোহনবাগান দল যদি ছাড়ে তাহলে ছেড়ে দিতে পারে। এই মুহূর্তে কিন্তু হাওয়াসের সঙ্গে মোহনবাগান দলের বৈঠক হবে, তারপরে সমস্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। তো একটা দুটো মিটিংয়ের পরে কিন্তু অনেক বড় বড় ডিসিশন নিতে চলেছে মোহনবাগান দল। তো এই মিটিংগুলোর জন্যই কিন্তু ওয়েট করতে হবে আমাদের সবাইকে। তো মিটিংয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে নিখিল পূজারির আপডেটটা দিই। কিছুদিন আগে কিন্তু আমি বলেছিলাম যে নিখিল পূজারির সঙ্গে ইস্টবেঙ্গল দলের অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো এটাই কিন্তু গতকাল কনফার্ম বেরিয়েছে যে ইস্টবেঙ্গল তারা অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে নিখিল পূজারির সঙ্গে, এবং নিখিল পূজারি যেহেতু এই মুহূর্তে কাতারে আছে, এএফসি এশিয়ান কাপ খেলছে, তো তাই তার ইন্ডিয়াতে আসার অপেক্ষা করছে। তো ইন্ডিয়াতে আসলেই কিন্তু ইস্টবেঙ্গল নিখিল পূজারির সঙ্গে কিন্তু কথাবার্তা বলে ডিল কিন্তু ফাইনাল করে দিতে পারে। তবে যতক্ষণ না পেপারে সই হবে, পেন অ্যান্ড পেপারে সই হবে, ততক্ষণ কিন্তু আমি কনফার্ম বলবো না যে ইস্টবেঙ্গল দলে আসবেই, কারণ নিখিল পূজারিকে নেওয়ার দৌড়ে কিন্তু মুম্বাই সিটি এফসিও আছে, এবং আমরা জানি মুম্বাই আছে, মুম্বাই কিন্তু তারা মোহনবাগানের মতোই যেই প্লেয়ারকে চায় সেই প্লেয়ারকে নিয়েই ছাড়ে। তো যেহেতু মুম্বাই রেসে আছে, তাই যতক্ষণ না ইস্টবেঙ্গল অফিসিয়াল সই করবে ততক্ষণ কিন্তু আমি কনফার্ম বলবো না। তবে অবশ্যই অ্যাডভান্স স্টেজে কথাবার্তাটা আছে, তো ঠিকঠাক যদি কথাবার্তা চলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল নিখিল পূজারিকে সই করতে পারে। তবে অফিসিয়াল আপডেটের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা এইবারে লাস্ট একটা আপডেট দিই, এইটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো আমি কিন্তু আজ থেকে 10-12 দিন আগে বলে দিয়েছিলাম যে নর্থ ইস্ট তারা ইয়াসির আহমেদকে ছেড়ে দেবে। তো আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অফিসিয়াল পেজ থেকে কিন্তু এটা অফিসিয়াল ডিক্লিয়ার করে দেওয়া হয়েছে, ইয়াসির আহমেদ তাকে কিন্তু ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং এটা কিন্তু অফিসিয়াল করে দিয়েছে। তো নর্থ ইস্ট তারাও কিন্তু এই মুহূর্তে নতুন বিদেশি নিয়ে আসবে। তো নর্থ ইস্ট ম্যানেজমেন্টও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো নর্থ ইস্টের কিন্তু কোন বিদেশি আসছে এটা কিন্তু এখনো পুরোপুরি পাকা হয়নি। তো নর্থ ইস্টের আপডেট জানলে কিন্তু সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে এতটাই আপডেট দেওয়ার ছিল, আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।